এখন থেকে ভাই আপনারা চাইলে সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন। আপনার যে কোনো একটি ভিডিও আপনি যে কোনোভাবে আপনি এডিট করতে পারতেছেন না, কিন্তু ক্যাপকাটের মাধ্যমে একটি ভিডিও সুন্দরভাবে এডিট করে সেই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে আপলোড করতে পারবেন। তো কিভাবে সেই ভিডিওটা সুন্দরভাবে এডিট করবেন বা কিভাবে সুন্দর সুন্দর ফিচার্স যুক্ত করবেন, আপনার সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিভাবে সুন্দর যুক্ত করবেন, বা আপনার ভিডিওটার স্টেপ বাই স্টেপ কোনো টেক্সট বা কোনো টাইটেল বা ফটো যে কোনো কিছুই হোক কিভাবে আপনারা এডিট করবেন, চলুন আপনাদের মাঝে আমি প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সুন্দর ভিডিওর মাধ্যমে আপনার ছবিটি ফুটে তুলবেন। তো আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আমি দেখিয়ে দেব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আপনার ফোনে ক্যাপকাট অপশনে আসবেন। এখানে ক্যাপকাট আসার পর এখানে আপনারা দেখুন নিউ ভিডিও নামে একটা অপশন রয়েছে। এই নিউ ভিডিও এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ভিডিও আপনারা এখান থেকে সিলেকশন করবেন। অ্যাড অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। এখানে অ্যাড অপশনের উপর ক্লিক করার পর আপনাদের ভিডিওটা কিন্তু একটি আগে প্রসেসিং নেবে, লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে কিন্তু সকল ক্রাইটেরিয়াগুলো কিন্তু যুক্ত হয়ে যাবে। দেখুন ক্যাপকাটের মাধ্যমে কি কি আপনারা ভিডিও এডিট করবেন সকল কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে প্রথমে যে অপশনটা আপনারা চাচ্ছেন সেটা হচ্ছে আপনারা প্রথমে ভিডিওর লেয়ারের অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা সুন্দরভাবে আগে এডিট করে নেবেন। আপনি যেখান থেকে ভিডিওটা শুরু করতে চাচ্ছেন, দেখুন এখান থেকে আমি ভিডিওটা শুরু করতে চাচ্ছি। এখান থেকে আমি ভিডিওটা শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে দেখুন এখানে পিছনকার অপশনগুলো কিন্তু কাটে দিতে হবে। সেক্ষেত্রে দেখুন স্পিড নামে একটা অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ডান পাশে বাম পাশে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশনের উপর ক্লিক করলে এখান থেকে দেখুন আবার শুরু হয়ে গেল। দেখুন এখান থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু শুরু হয়ে যাবে। এখন আপনার মনে হচ্ছে যে এখান থেকে মধ্যে আমি কাটবো ভিডিও, ঠিক আছে, এখানে আমার হয়নি, সেখান থেকে মধ্যে কাটবো। সেখান থেকে আবারও আপনার স্পিড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনারা এখান থেকে স্পিড অপশনের উপর ক্লিক করে মধ্যে অপশনের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর ডিলিট অপশনের উপর ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে এখান থেকে কেটে গেছে। তো এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর আপনারা প্রথম যে অপশনটি আপনারা যুক্ত করবেন সেটা হচ্ছে ভিডিও অডিও নামে একটা অপশন রয়েছে। এই অডিও অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর রেকর্ড নামে একটা অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। যেহেতু আপনি ভিডিও তৈরি করেছেন সেহেতু আপনারা রেকর্ড করতে চাচ্ছেন বা ভয়েস ওভার দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের এই অপশনের উপর ক্লিক করা মাত্র কিন্তু আপনারা যে কোনো কথাই কিন্তু রেকর্ড হয়ে যাবে বা ভয়েস এখানে কিন্তু বসাতে পারবেন। এখানে দেওয়ার পর আপনারা টিক মার্ক অপশনে ক্লিক করবেন। আপনারা ফোল্ডার অপশনে যাওয়া গেলে অবশ্যই এখানে ফোল্ডার রয়েছে, এখানে যায় আপনারা ফোল্ডার অপশন থেকে যে কোনো কিছু নিতে পারবেন। নেওয়ার পর আপনারা এখানে দেখুন ওভারলি নামে একটা অপশন রয়েছে, ওভারলি অপশনের উপর ক্লিক করবেন। অ্যাড ওভারলি অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে যে কোনো ভিডিও আবারও আপনারা নিতে পারবেন। তো একটা ভিডিও নিয়েছেন, আপনারা চাইলে আরেকটা ভিডিও কিন্তু অ্যাড ওভারলির উপর ক্লিক করলে কিন্তু নিতে পারবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা আবারও সেভ করবেন। করার পর দেখুন অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে, অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন সুন্দর সুন্দর ফিচার্স রয়েছে। আপনার ভিডিওর কিভাবে সুন্দর করবেন, এর থেকে আরো কিভাবে সুন্দর করবেন, বিউটিস নামে একটা অপশন রয়েছে, অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিও যেরকম আপনি বানাতে চাচ্ছেন বা যেরকম কোয়ালিটি সম্পূর্ণ করতে চাচ্ছেন সেরকম আপনারা এখান থেকে দিবেন। এখান থেকে অনেকগুলো ফিচার্স রয়েছে। দেখুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বদলে যাচ্ছে বা আমার ফেসটি কিন্তু বদলে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর ফিচার্সগুলো আপনারা নিতে পারেন। নিয়ে কিন্তু এগুলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে বসাতে পারেন। দেওয়ার পর এখানে টিক মার্ক অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এখানে রেশিও নামে একটা অপশন রয়েছে, রেশিও অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি ক্যাটাগরি ভিডিও বানাতে চাচ্ছেন, টিকটক না ইউটিউব না ফেসবুক, এখানে কিন্তু আপনাদের সকল ক্যাটাগরির ভিডিও কিন্তু এখানে রয়েছে। আমি যেহেতু এখান থেকে এর রিলেটেড ভিডিও বানাতে চাচ্ছি, তো এখান থেকে আমি স্টেপ দিলাম। দেওয়ার পর এখানে টিক মার্ক অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আর কোনো অপশন
নেই। যদি আপনি এখান থেকে আর কিছু অ্যাড করতে চান তাহলে অবশ্যই এখানে অনেক কিছু রয়েছে অপশন, সেখান থেকে আপনারা যুক্ত করতে পারেন। তো এখান থেকে আপনি আপনার ভয়েস আপনি বেশি করতে চাচ্ছেন, আপনার যে ভয়েস ছিল তার থেকেও কিন্তু আপনি বেশি ভয়েস নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে ভলিউম নামে একটা অপশন রয়েছে, অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা যে ভলিউম নিতে চাচ্ছেন সে ভলিউম আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। হ্যাঁ, আমি কিন্তু ভলিউমটা বসিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে স্পিড নামে একটা অপশন রয়েছে, আপনার ভিডিও স্পিড বাড়াতে চাইলে অবশ্যই এখান থেকে স্পিড বাড়িয়ে নিতে পারবেন। নেওয়ার পর আপনারা ডান পাশে সোয়াইপ করবেন। ডান পাশে সোয়াইপ করার পর এখানে দেখুন আপনার ভিডিও ভয়েস করেছেন কিন্তু সেখানে ফ্যানের আওয়াজ বা অন্যান্য আওয়াজ বা বাইরের আওয়াজ নয়েজ চলে আসছে, সেক্ষেত্রে এখানে দেখুন নয়েজ নামে একটা অপশন রয়েছে, অপশনের উপর ক্লিক করে এই অপশনটা আপনারা অন করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওর নয়েজটা সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে। অনেকে রয়েছে ভিডিওর নয়েজ রিমুভ করতে পারেন না, ওখানে যায় আপনার নয়েজ অপশনের উপর ক্লিক করলে কিন্তু নয়েজটা সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে ভাই। দেন এইটাই আর কি। এখন থেকে এখান থেকে আপনারা ডান পাশে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখুন টেক্সট, মূল বিষয় হচ্ছে টেক্সট। আপনারা অনেকে রয়েছে বাংলা টেক্সট বা ইংরেজি টেক্সট আপনারা যুক্ত করতে পারেন না, তো আপনাদের মাঝে আমি যুক্ত করে দিচ্ছি। এখানে টেক্সট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড টেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। এই অ্যাড টেক্সট অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশনগুলো কিন্তু এখানে রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনারা চাইলে ফ্রি আপনারা এখান থেকে টেক্সটগুলো কিন্তু খুব সহজে নিতে পারেন। তো এই টেক্সটগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো কথা যুক্ত করতে পারেন বা অনেক সুন্দর সুন্দর যে ফিচার্সগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে যুক্ত করতে পারেন। দেখুন এখানে থ্যাঙ্কস, আমি এই টেক্সটটি কিন্তু আমি অ্যাড করলাম, ঠিক আছে। আপনারা অনেকেই বলেন যে ভাই টেক্সট আমি অ্যাড করতে পারি না। দেখুন এখানে কিন্তু এই থ্যাঙ্কস এই কথাটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি আপনাদের মাঝে লিখিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখান থেকে অন্যান্য ফিচার্সগুলো নিতে পারেন বা টেক্সটগুলো কিন্তু আপনারা চাইলে খুব সহজে নিতে পারেন। এখান থেকে আপনারা টেক্সটগুলো দেখুন, টেক্সটগুলো কিন্তু আপনারা এইভাবে কিন্তু নিতে পারেন, নিয়ে কিন্তু আপনারা খুব সহজে কাজটি করতে পারেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আসে। এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কেমন আর এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কেমন দেখুন, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন, তো আপনাদের মাঝে এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দিলাম কিভাবে ক্যাপকাটের মাধ্যমে খুব সুন্দরভাবে ভিডিও এডিট করবেন, সেই প্রসেসটি আপনাদের মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, এক্সপোর্ট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করা মাত্র কিন্তু আপনার ভিডিওটা কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে প্রসেসিং হওয়া শুরু করবে। তো এখান থেকে ভিডিওটা প্রসেসিং হয়ে গেলে আপনারা চাইলে ফেসবুক বা ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে আপনারা আপলোড করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।